গল্পের শুরুতেই আমরা দেখি একটি টেলিভিশন চলছে। স্ক্রিনে একজন হোস্ট এক মেয়ের ইন্টারভিউ নিচ্ছে। মেয়েটি এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড থেকে বেঁচে ফেরা একমাত্র মানুষ। কয়েকদিন আগেই এক বিভীষিকাময় গণহত্যা হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল, আর সেই হত্যাকারী ছিল একটা জোকার, একটা অদ্ভুত, নীরব আর ভয়ঙ্কর জোকার। সে মানুষকে কোনো কারণ ছাড়াই হত্যা করত, আর সেগুলো ছিল না সাধারণ হত্যা, বরং নিষ্ঠুরতার সীমা ছাড়ানো। এই জোকারের নাম আর্ট দ্য ক্লাউন। এই গল্পে আমরা তাকে শুধু আর্ট বলবো। মেয়েটি বেঁচে গেলেও আর্ট তার মুখের এমন অবস্থা করে দিয়েছিল যে তাকে দেখতে মানুষের চেয়ে বেশি দুঃস্বপ্নের মতো লাগছিল। ক্যামেরার সামনে তার বিকৃত মুখ একটা অস্বস্তিকর নীরবতা তৈরি করছিল। কিন্তু একটা জিনিস কেউ জানত না, এই ইন্টারভিউ আর্ট নিজেই দেখছিল। হঠাৎ সে রাগে পা দিয়ে টিভিটা ভেঙে ফেলে, আর তারপর আবার বের হয় শিকারে। সে ধীরে ধীরে নিজের জোকার মেকআপ করে, তারপর হাতে তুলে নেয় মৃত্যুর অস্ত্র। অন্যদিকে ইন্টারভিউ শেষ করে সেই হোস্ট ফোনে তার বন্ধুর সাথে কথা বলছিল। সে বলছিল মেয়েটার মুখ এতটাই বিকৃত যে দেখা যায় না। ঠিক তখনই তার পেছন থেকে একটা শব্দ আসে। সে ঘুরে তাকায়, কেউ নেই, একটা নিস্তব্ধতা। আর তারপর হঠাৎ সেই ইন্টারভিউ দেওয়া মেয়েটি সামনে এসে দাঁড়ায়। সে কোনো কথা বলে না, সরাসরি তার চোখে আঙুল ঢুকিয়ে তার চোখগুলো ফেটে দেয়। তারপর তার মুখ বিকৃত করে তাকে হত্যা করে। সে পাগল হয়ে গিয়েছিল, কারণ আর্ট তার জীবন আর মুখ দুটোই নষ্ট করে দিয়েছিল। এরপর আমরা দেখি দুই বন্ধু মেয়ে, তারা আরাম করে গল্প করতে করতে বাড়ি ফিরছিল। একজনের নাম তারা। আজ ছিল হ্যালোউইন রাত, একটা রাত যেখানে সবাই মুখোশ পরে। কিন্তু সব মুখোশের আড়ালে মানুষ থাকে না, কিছু অন্য কিছু থাকে। আর সেই রাতেই আর্ট বের হয় শিকারে। হাঁটতে হাঁটতে সে তাদের পাশ দিয়ে যায়। তার চোখ থেমে যায় তাদের ওপর। তারার বন্ধু মজা করে তাকে উত্ত্যক্ত করে, কিন্তু পরের মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটি পিৎজার দোকানে ঢোকে, কিন্তু তারা জানত না আর্ট তাদের অনুসরণ করছে। সে দোকানে ঢোকে, চুপচাপ দাঁড়িয়ে থাকে আর শুধু তাকিয়ে থাকে তারার দিকে। তার সেই দৃষ্টি অস্বাভাবিক, অস্বস্তিকর। তারা অস্বস্তি বোধ করে, কিন্তু তার বন্ধু মজা করে তার সাথে ছবি তোলে, যা আর্টের মোটেও ভালো লাগে না। হঠাৎ সে নিজের আংটি খুলে তারার হাতে পরিয়ে দেয়। তারার রাগ হয়, কিন্তু তার বন্ধু এটা মজার বলে মনে করে। এরপর আর্ট ওয়াশরুমে গিয়ে অদ্ভুত আচরণ করতে থাকে। দোকানের মালিক তাকে বের করে দেয়। কিছুক্ষণ পর দুই বন্ধু দোকান থেকে বেরিয়ে দেখে তাদের গাড়ির টায়ার পাংচার। তারা বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। তারা সাহায্যের জন্য তারার বোন ভিক্টোরিয়াকে ফোন করে। তারা সন্দেহ করে এই কাজটা হয়তো সেই জোকারই করেছে। অন্যদিকে আর্ট ফিরে যায় সেই দোকানে, আর নিষ্ঠুরভাবে দোকানের মালিককে হত্যা করে, তার মুখে আগুন ধরিয়ে দেয়। তারপর অন্য কর্মচারীকেও মেরে ফেলে, তার জিভা কেটে বের করে দেয়। এদিকে তারার ওয়াশরুম দরকার ছিল। সে কাছের একটি বিল্ডিংয়ে যায়। সেখানে এক গার্ডকে পায়। অনেক অনুরোধের পর গার্ড তাকে ভিতরে যেতে দেয়। সে ওয়াশরুমের দিকে যায়, কিন্তু ফিরে আসার পথে সে একটা শিশুর কান্নার শব্দ শুনতে পায়। সে থেমে যায়, চারদিকে তাকায়, কেউ নেই। আর ঠিক তখনই একটা অদ্ভুত মহিলা হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। তার হাতে একটা পুতুল, যাকে সে নিজের মেয়ে বলে দাবি করছিল। আসলে ওই মহিলাটা পাগল ছিল। তারা কোনোভাবে তাকে কথা বলে এড়িয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় আর্ট। তার হাত রক্তে ভেজা। সে একদম শান্ত দাঁড়িয়েছিল, একটুও নড়ছিল না। কিন্তু কিছুক্ষণ পর সে হঠাৎ তারাকে ভয় দেখায়। তারা ভয় দৌড়ে গিয়ে একটা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। আর্টও তাকে খুঁজতে সেখানে আসে, কিন্তু যখন তাকে খুঁজে পায় না, সে সেখান থেকে চলে যায়। তারা ভাবে আর্ট চলে গেছে। সে ধীরে ধীরে লুকানো জায়গা থেকে বের হতে যায়, কিন্তু হঠাৎ আর্ট আবার তার উপর আক্রমণ করে। সে তার অস্ত্র দিয়ে বারবার আঘাত করতে থাকে, তারপর তার গলা চেপে ধরে। এবার সে প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তারার হাতে একটা ধারালো জিনিস লাগে। সে সেটা দিয়ে আর্টকে আঘাত করে আর সেখান থেকে পালিয়ে যায়। এখানকার দরজা বাইরে থেকে লক ছিল, সে খুলতে পারে না, তাই সে আবার লুকিয়ে পড়ে। আর্ট ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখন তারা একটা জিনিস ছুঁড়ে তার মনোযোগ সরিয়ে দেয়। আর্ট অন্যদিকে চলে যায়। এই সুযোগে তারা চুপচাপ বের হতে চায়, কিন্তু দেখে সব দরজা আগেই বন্ধ করা। সে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। সেখানে একটা গার্ড ছিল। সে তাকে বারবার ডাকে, কিন্তু গার্ড কিছুই শুনতে পায় না, কারণ সে গান শুনছিল। কিন্তু তারার সেই আওয়াজ আর্ট শুনে ফেলে। সে পিছন থেকে এসে তাকে ধরে ফেলে।
আর তার গলায় ইনজেকশন ঢুকিয়ে তাকে অজ্ঞান করে দেয়। পরের দৃশ্যে তারা জ্ঞান ফিরে পায়। সে দেখে সে একটা চেয়ারে বাঁধা, মুখে টেপ লাগানো, আর তার সামনে বসে আছে আর্ট। যখন আর্ট বুঝতে পারে সে জেগে উঠেছে, সে তাকে তার অস্ত্র দিয়ে ভয় দেখাতে শুরু করে। তারপর সে একটা বড় করাত নিয়ে আসে আর সামনে থাকা পর্দা সরায়, আর যা দেখা যায় তারার বন্ধু উল্টো করে ঝুলছে, কারণ গাড়িতে বসার সময়ই সে তাকে ধরে ফেলেছিল, এবং এখন সে তারার বন্ধুর পেট কেটে 2 ভাগ করে দেয়। এই দৃশ্য দেখে তারার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। অনেক কষ্টে সে নিজেকে মুক্ত করে ফেলে। তারপর একই অস্ত্র দিয়ে আর্টের ওপর আঘাত করে পালিয়ে যায়। আর্টও তার পেছনে যায়, কিন্তু তারা পিছন থেকে এসে আবার তাকে আঘাত করে। সে তাকে অনেকক্ষণ ধরে মারতে থাকে। এখন মনে হচ্ছিল তারা জিতছে, কিন্তু আর্ট কখনো সোজা পথে খেলে না। সে গান বের করে। প্রথম গুলি তার পায়ে, দ্বিতীয় গুলি তার মুখে। এখন তারা গুরুতর আহত। গানের গুলি শেষ হয়ে যায়, আর যখন সে গুলি আনতে যায় সে তারার ফোন খুঁজে পায়। ফোনে মেসেজ, ভিক্টোরিয়া, আমি বিল্ডিংয়ের বাইরে এসে গেছি। আর্ট তারার মতো করে রিপ্লাই দেয়, পিছনের দরজা দিয়ে ভিতরে এসো। এরপর সে তারার বন্ধুর মৃতদেহের সাথে ছবি তোলে, যার শরীর 2 ভাগে কাটা। তারপর সে তারার কাছে যায় আর তাকে গুলি করে শেষ করে দেয়। এই সব সেই পাগল মহিলাও দেখে ফেলে। সে গার্ডের কাছে গিয়ে সব বোঝাতে চায়, কিন্তু গার্ড বিশ্বাস করে না। সে নিচে ফোন করতে যায়। ঠিক তখনই আর্ট এসে হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে। পাগল মহিলা দেখে তার বাচ্চা অর্থাৎ পুতুল নেই, কিন্তু পরের মুহূর্তে সে দেখে আর্টের হাতে সেটা। সে তার কাছে গিয়ে বলে, তোমার কি একটুও মানবতা নেই? তোমার কি মায়া নেই? তুমি কি বাচ্চাদের ওপরও দয়া করো না? এটা বলেই সে আর্টকে জড়িয়ে ধরে, যেন সে একটা বাচ্চা। আর্টও এমন অভিনয় করে যেন সে সত্যিই একটা শিশু। এদিকে ভিক্টোরিয়া বিল্ডিংয়ে ঢুকে পড়ে। সে তারাকে কল করতে থাকে। ঠিক তখনই সে ভিতর থেকে একটা শব্দ শুনতে পায় আর সেটা চেক করতে এগিয়ে যায়। সে ভিতরে ঢুকতেই তার চোখ কপালে উঠে যায়, কারণ সামনে তারার বন্ধুর কাটা লাশ পড়ে আছে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে সে কিছুক্ষণ স্থির হয়ে যায়। ঠিক তখনই সে একটা মেয়ের আওয়াজ শুনতে পায়। ভিক্টোরিয়া ভাবে এটা তারা। সে নিচে গিয়ে চেক করে। সেখানে সে দেখে একটা মহিলা মাটিতে পড়ে আছে। সে ধীরে ধীরে রেঙে চলছিল, কারণ সে মারাত্মকভাবে আহত। ভিক্টোরিয়া তাকে তারা ভেবে তার কাছে যায়, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে অন্যদিকে। সেই পাগল মহিলা, সেও মারাত্মকভাবে জখম, কারণ আর্ট তার বুক আর মাথা কেটে তার অবস্থা ভয়াবহ করে দিয়েছিল। এখন সে প্রায় মরার অবস্থায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যখন পাগল মহিলা এখানে পড়ে আছে, তাহলে এইটা কে যে ভিক্টোরিয়ার সামনে পড়ে আছে মাথা নিচু করে? ঠিক তখনই সত্যিটা সামনে আসে। এটা তারা নয়, এটা আর্ট। সে মহিলার ছদ্মবেশে শুয়েছিল শুধু ভিক্টোরিয়াকে ফাঁদে ফেলার জন্য। হঠাৎ সে তার উপর আক্রমণ করে। ভিক্টোরিয়া কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। সে দৌড়ে উপরে ওঠে আর একটা আলমারির ভিতরে লুকিয়ে পড়ে। ঠিক তখন আর্টও সেখানে পৌঁছে যায়। সে বুঝে গিয়েছিল ভিক্টোরিয়া কোথায় লুকিয়ে আছে, কিন্তু সেই কিছু করার আগেই বাইরে গাড়ির হর্ন বাজে। সে সেটা চেক করতে চলে যায়। আসলে বাইরে সেই গাড়ির সঙ্গী এসে পৌঁছেছিল। সে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। সে কার্পেট সরায় আর সেখানে একটা চাবি পায়। তারপর দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে সে মেঝেতে রক্তের দাগ দেখতে পায়, যা স্পষ্টই অস্বাভাবিক। সে কিছু বুঝে ওঠার আগেই আর্ট পিছন থেকে এসে একটা ধারালো জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে। তারপর তার গলা কেটে ফেলে এবং মাথা আলাদা করে দেয়। এদিকে ভিক্টোরিয়া পালানোর চেষ্টা করছিল, কিন্তু এর কোনো উপায় ছিল না। এর কোনো লাভ হয় না। সে সামনে তাকিয়ে দেখে আর্ট তার সামনে দাঁড়িয়ে একটা ছোট বাচ্চার সাইকেল চালাচ্ছে। দৃশ্যটা অস্বাভাবিক, ভয়ঙ্করভাবে শান্ত। কিন্তু পরের মুহূর্তেই সে হঠাৎ গায়েব হয়ে যায় আর সাইকেলটা মাটিতে পড়ে থাকে। সে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পিছন থেকে আর্ট এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে চপার দিয়ে তার গলা চেপে ধরে, মেরে ফেলতে চাইছিল, কিন্তু সে কোনোভাবে বেঁচে যায়। তারপর একটা ধারালো জিনিস তুলে আর্টের পায়ে আঘাত করে আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে সরাসরি তার বোন তারার কাছে আসে, আর তাকে ওই অবস্থায় দেখে সে পুরো ভেঙে পড়ে, বসে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই আর্ট আবার এসে তার ওপর হামলা করে।
বারবার আঘাত করে নির্মমভাবে। কিন্তু তখনই পিছন থেকে একজন এসে আর্টকে আঘাত করে অজ্ঞান করে দেয়, কারণ সে এখনও বেঁচে ছিল। সে ভিক্টোরিয়াকে নিয়ে যায় আর পুলিশকে কল করে সব জানাতে থাকে। এই সময় সে লক্ষ্য করে ভিক্টোরিয়ার অবস্থা খুবই খারাপ। সে তাকে নিয়ে ইমার্জেন্সি রুমের দিকে যেতে থাকে। ঠিক তখনই আর্ট আবার এসে গার্ডের ওপর হামলা করে। প্রথমে সিলিন্ডার দিয়ে আঘাত করে, তারপর নিজের পা দিয়ে তার মুখ পিষে দেয়। এদিকে আতঙ্কে ভিক্টোরিয়া একটা লোহার পাইপ দিয়ে তালা ভাঙার চেষ্টা করে, যেগুলো আর্ট আগে থেকেই লাগিয়ে রেখেছিল। তালা ভেঙে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ আর্ট তখন তার একেবারে কাছে। সেটাকে ধরে আবার মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ভিক্টোরিয়া তার চোখে কিছু ঢুকিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। সে দৌড়ে একটা গ্যারেজে ঢোকে, কিন্তু আর্ট সেখানেও পৌঁছে যায়। তবে গ্যারেজের দরজা লক ছিল, তাই সে ভিতরে ঢুকতে পারে না। এর মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায়, কিন্তু পুলিশের কাছে পৌঁছনোর আগেই আর্ট একটা গাড়ি দিয়ে গ্যারেজের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। গাড়ির ধাক্কায় ভিক্টোরিয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন পুলিশ সেখানে পৌঁছায়, ততক্ষণে আর্ট ভিক্টোরিয়ার মুখ ছিঁড়ে খাচ্ছিল। এই দৃশ্য সম্পূর্ণ বিকৃত। পুলিশ তাকে সারেন্ডার করতে বলে, কিন্তু সে নিজের মুখে বন্দুক ঢুকিয়ে নিজেকেই গুলি করে দেয়। পুলিশ বুঝতে পারে ভিক্টোরিয়া মারা যায়নি, সে এখনও বেঁচে আছে। তাই সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন ডাক্তার আর্টের লাশ দেখে, তখন সে কিছু অদ্ভুত অনুভব করে, কারণ মরার পরেও তার মুখে একটা হাসি ছিল। ঠিক তখনই লাইট ফ্লিকার করতে শুরু করে, আর হঠাৎ আর্ট উঠে বসে। সে ডাক্তারকে ধরে ফেলে, তার গলা চেপে ধরে, কারণ সে আসলে মারা যায়নি। এর মানে এখন থেকে তার হত্যাযজ্ঞ শুরু হবে এই হাসপাতাল থেকেই। কিছু সময় পর আমরা ভিক্টোরিয়াকে দেখি। সে বেঁচে গেছে, কিন্তু সে এখন ইন্টারভিউ দিতে যাচ্ছে। এরপর আমরা তার মুখ দেখি, যা সম্পূর্ণ বিকৃত, ভয়ঙ্কর, একদম সেই মেয়েটার মতো যাকে আমরা শুরুতে দেখেছিলাম। এবং এখানেই জানা যায় আসলে ভিক্টোরিয়াই সেই মেয়ে যে শুরুতে ইন্টারভিউ দিচ্ছিল, যে বলেছিল সে কষ্টে বেঁচে ফিরেছে আর একজন জোকার তাকে আক্রমণ করেছিল। এখন প্রশ্ন হল, আর্ট নিজের মাথায় গুলি করেছিল, তবুও সে মারা গেল না কেন? যারা তাকে মারার চেষ্টা করেছে তারা সবাই মারা গেছে। তাহলে কি তাকে মারা সম্ভব, নাকি সে অমর? এই প্রশ্নের উত্তর আমরা নিশ্চিতভাবে জানি না। হয়তো সে মারা যেতে পারে, অথবা হয়তো না। এর পরের অংশ আমরা দেখব পরবর্তী ভিডিওতে, যা খুব শীঘ্রই আসছে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন অন করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।